আস্তে আস্তে চলে আসলাম একদম পানিহাতা পর্যটন কেন্দ্রের পাশে, যে বাংলাদেশ ভারতের 1117 নম্বর সীমান্ত পিলার রয়েছে। এটি এ পাশে রয়েছে 1117 বাংলা, অর্থাৎ এ পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই যে এ পাশে হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ আমি কিন্তু এখন ইন্ডিয়ার মাটিতে চলে আসছি। এখানে 1117 এস ইন্ডিয়া লেখা রয়েছে। এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি ব্রিজ। আনন্দ উল্লাস করছে, সেক্ষেত্রে আমিও এখানে নেমে গেলাম। কি সুন্দর পরিষ্কার পানি, দেখতে পাচ্ছেন যে খুবই স্বচ্ছ, আর নিচে কিন্তু ছোট ছোট পাথর কণা। সম্মানিত দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা থেকে এই বর্ডার রোড ধরে অগ্রসর হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। আজ আমি আপনাদেরকে পানিহাতা পর্যটন কেন্দ্রে এবং বুগাই নদীর কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। এই বর্ডার রোড ধরে যাওয়ার সময় রাস্তার দুপাশে অসংখ্য সুন্দর একটি গজারি বন দেখতে পাবেন, যেটি বাওয়াল গাজীপুর গজারি বনের চেয়েও কোনো অংশে কম নয়। এই সৌন্দর্যপূর্ণ গজারি বন দেখে যে কারো মুগ্ধ লাগবে। আমি আপনাদেরকে এই গজারি বনের কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করলাম। তবে এই গজারি বন দেখতে দেখতে আমি চলে আসলাম পানিহাতা 4 রাস্তার মোড়। এটিকে আবার অনেকে চায়না মোড় নামে অবহিত করে থাকেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আছি পানিহাতা মোড়, অর্থাৎ অনেকে এই মোড়টাকে চায়না মোড় বলে অভিহিত করে থাকে। এটি হচ্ছে বর্ডার রোড। এই দিক দিয়ে রাস্তাটি চলে গেছে একদম নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ পর্যন্ত, আর এদিক দিয়ে চলে গিয়েছে আপনার নালিতাবাড়ী শেরপুর হয়ে একদম জামালপুর হয়ে রৌমারী পর্যন্ত। এটি আসলে বর্ডার রোড, আর এটি চলে গিয়েছে এদিক দিয়ে আপনার নালিতাবাড়ির বিভিন্ন এলাকায়। এখন আমরা এই মোড় থেকে এই পাশে, অর্থাৎ পিছনের দিকে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে চলে যাব পানিহাতা পিকনিক স্পট বা পর্যটন কেন্দ্র যেটি রয়েছে ওইখানে একটি খ্রিস্টান মিশনারি গির্জাও রয়েছে। তো আমরা এখন এদিক দিয়ে চলে যাব সেই একদম পানিহাতা স্পট পর্যন্ত, একদম ভারতের সীমান্তবর্তী এলাকা। আমি একদম শূন্যরেখা বরাবর চলে যাব, সেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের একটি অংশ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই আপনাকে ধুলা বালু খেতেই হবে, কারণ বুগাই নদী থেকে বালু এবং পাথর উত্তোলন করে এই রাস্তা দিয়ে এই সমস্ত লরি ট্রাকের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে বিভিন্ন ইমারত নির্মাণ কাজের জন্য। প্রিয় দর্শক, আসলে এখান থেকে একটি পাহাড়ি এলাকার আভাস পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশে ফসলি জমি, মাঝখানে কিছু বন বিভাগ কর্তৃক গাছের দৃশ্য, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে উঁচা টিলার মতো। এখান থেকে মূলত গারো পাহাড়ের যে ছোট ছোট টিলাগুলি এখান থেকে শুরু হয়েছে। আমরা আরো যতটুকু অগ্রসর যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে উঁচু উঁচু পাহাড় রয়েছে। আসলে এই পাহাড়গুলি যদি খাগড়াছড়ি, বান্দরবান বা রাঙ্গামাটির মতো সুউচ্চ পাহাড় নয়, তারপরে কিন্তু গারো পাহাড়টা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পাহাড়। কারণ এটি হচ্ছে যতটুকু বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর দিকে আসা যায়, তত কিন্তু ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। তো এখানে রয়েছে একটি বন বিভাগ কর্তৃক একটি সাইনবোর্ড। এখানে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2012-13 ইংশনের উটলট বাগান, বিটের নাম গোপালপুর বিট, রেঞ্জের নাম সদর রেঞ্জ, এরিয়া 40.49 একর, মৌজার নাম তারানি ও পানিহাতা, ময়মনসিংহ বন বিভাগ। আপনারা সকলেই অবগত আছেন যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সহ বেশ কিছু সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেখানে ভারত থেকে বন্য হাতির পাল এসে ফসলি জমি সহ মানুষের ঘর বাড়িতে তাণ্ডব চালিয়ে যায়, এমনকি মানুষ নিহতের ঘটনা পর্যন্ত রয়েছে। আর এটি হচ্ছে সেই ডেঞ্জার জোন, অর্থাৎ এখানে কর্তৃপক্ষ সাবধান, হাতি পারাপারের রাস্তায় একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এদিক দিয়ে হাতির উৎপাত একটু বেশি। এখানে আমি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে এখানে কিন্তু রাতের বেলায় হাতির পাল এসে ফসলের জমি সহ অসংখ্য ঘরবাড়ি নষ্ট করে রেখে যায়। চলে আসলাম পানিহাতা পর্যটন কেন্দ্রে। এখানে দুপাশে দুটি খাড়া পাহাড় রয়েছে, আর এই পাহাড়ের মাঝখান দিয়ে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি চলে গিয়েছে একদম বোগাই নদী পর্যন্ত। ডান পাশের যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গত এপিসোডে আমি আপনাদেরকে যে সেন্ট অ্যান্ড্রুজ মিশনের ভিডিও উপহার দিয়েছিলাম, সেই ভিডিওটি কিন্তু এই পাহাড়ের উপর থেকে ধারণ করেছিলাম। আশা করি এই ভিডিওটি আপনারা সকলেই দেখে আসবেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এর বাম পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পানিহাতার সর্বোচ্চ পাহাড়। আমি আপনাদেরকে এই পাহাড়ের উপরে আরোহণ করেও এখান থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি বুগাই নদীর তীরে। বুগাই নদীতে নেমে এখানে নদীর জলে পা ভিজাবো। তবে আরো একটি কথা বলে রাখি, এই নদীর তীরবর্তী স্থানে একটু ডান দিকে অগ্রসর হলে রয়েছে বাংলাদেশ ভারত একটি আন্তর্জাতিক সীমানা পিলার। আমি আপনাদেরকে সেই আন্তর্জাতিক সীমানা পিলারটির কাছে এখন নিয়ে চলে যাব, তারপরে আমি নদীতে নেমে নদীর জলে পা ভিজাবো। আস্তে আস্তে চলে আসলাম একদম পানিহাতা পর্যটন কেন্দ্রের পাশে, যে
বাংলাদেশ ভারতের 1117 নম্বর সীমান্ত পিলার রয়েছে। এটি এ পাশে রয়েছে 1117 বাংলা, অর্থাৎ এ পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই যে এ পাশে হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ আমি কিন্তু এখন ইন্ডিয়ার মাটিতে চলে আসছি। এখানে যে 1117 এস ইন্ডিয়া লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সীমান্ত অতিক্রম করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা কেউ আমার মতো এরকম রিস্ক নিয়ে এখানে আসবেন না, কারণ পিছনেই রয়েছে বিএসএফ এর টহল টিম, আর এই পাশে রয়েছে আমাদের বাংলাদেশের বিজিবি। আমি আবারও বাংলাদেশ সীমান্তে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্ট করে লেখা রয়েছে 1117 3S বাংলা। তো এইরকম কিন্তু অসংখ্য সীমানা পিলার রয়েছে। তো এটি আপনার পানিঘাটা পর্যটন কেন্দ্র যে বুগাই নদী রয়েছে, এই বুগাই নদীর তীরেই এই পিলারটি অবস্থিত। এই যে এটি হচ্ছে বুগাই নদী, এই হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যের যে বৃষ্টি, এখানে এইগুলি কিন্তু সম্পূর্ণ মেঘালয় রাজ্য, অর্থাৎ আমি এই মুহূর্তে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে দাঁড়িয়ে আছি। এই যে আমার পাশেই রয়েছে এই যে সীমান্ত পিলার। আমি আবার ওই যে 1 সেকেন্ডের ভিতরে বাংলাদেশে চলে আসলাম। প্রিয় বন্ধুগণ, চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বুগাই নদীর তীরে। আর এই বুগাই নদীর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, দূরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি ব্রিজ, অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যের এদিক দিয়ে একটি বর্ডার রোড রয়েছে। এই বর্ডার রোড দিয়ে কিন্তু সবসময় সীমান্তরক্ষী বাহিনী চলাচল করে থাকে, যার জন্য এখানে অবশ্যই সতর্ক অবস্থায় থাকবেন। আর এ পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে পানিহাটা পর্যটন কেন্দ্র তারানি পাহাড় রয়েছে, একটি পাহাড়। আর এদিক দিয়ে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ভারতের সীমান্তবর্তী একটি সীমানা পিলার দেখিয়েছিলাম। এই পিলারটি দেখার জন্য অবশ্যই আপনারা কেউ যাবেন না, এখানে অবশ্যই জীবনে রিস্ক নিয়ে না যাওয়াটাই উত্তম। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন, নদীর ওপাশে ব্রিজের মাঝামাঝি জায়গায় কিন্তু এখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর টহল চৌকি রয়েছে, যার জন্য এখানে অবশ্যই রিস্ক নিয়ে না আসাটাই উত্তম। নদীর ওপাশে বাংলাদেশে কিছু ভূখণ্ড থাকলেও ওইটা কিন্তু নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ এখানে কোনো বাড়িঘর নির্মাণ, অবাধ বিচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র এখানকার স্থানীয় লোকজন বিশেষ প্রয়োজনে এখানে যাতায়াত করতে পারে। আমি এখন এদিক দিয়ে বুগাই নদীর পানিতে নেমে যাব। অনেকেই নামছে, গোসল করছে, তো আমি এখানে অতি উৎসাহিত হয়ে বুগাই নদীর পানিতে নেমে যাব। এখানকার নদীর জলে পা ভিজাবো। অসংখ্য লোকজন যেহেতু এখানে আনন্দ উল্লাস করছে, সেক্ষেত্রে আমিও এখানে নেমে গেলাম। কি সুন্দর পরিষ্কার পানি, দেখতে পাচ্ছেন যে খুবই স্বচ্ছ। আর নিচে কিন্তু ছোটো ছোটো পাথর কণা, এটি যেটাকে আমরা সিলেক্ট বালু বলে থাকি বা লাল বালু বলে থাকি, যেগুলি ইমারত নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা নদীর মাঝামাঝি জায়গায় চলে এসেছি। প্রিয় বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছেন যে বুগাই নদী পার হয়ে পাশে চলে এসেছি। আর এই যে আমাদের এটি হচ্ছে সেই তারানি পাহাড় বা পানিহাটা পর্যটন কেন্দ্র। সূর্যের বিপরীত দিকে ক্যামেরা ধরে, যার জন্য এখানে কিছুটা আলোকরশ্মি গোলাকৃত দেখা যাবে পাহাড়টি। আমি কিছুক্ষণ আগে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে অজস্র পর্যটনগণ এই পানিতে সাঁতার কাটছে। সাঁতার কাটার মতো পানি নেয়, তারপরে এখানে সবাই গা ভিজাচ্ছে আনন্দ উল্লাসে। এটি আসলে একটি অন্যরকম অনুভূতি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ছেলে পেলে সাঁতার কাটছে, তারা সবাই ফটোশুটে ব্যস্ত আছে। অনেক সুন্দর লাগছে এই এলাকাটি। আর যদিও এখানে আমরা বাংলাদেশ এবং ভারতের শেষ সীমান্তে চলে এসেছি, আর মোটেও অগ্রসর হওয়া উচিত নয়। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে, এখানে একটি খুঁটা গাড়া রয়েছে বা পিলার বাঁশের কঞ্চি কাটা রয়েছে, এ পর্যন্ত যাওয়া যাবে, এরপরে যাওয়া নিষিদ্ধ। এই যে এদিক দিয়েও সীমান্ত লাঠি দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমরা এরপরে আর যাওয়া সম্ভব হবে না। তো আমরা এখানে আর কিছুক্ষণ অবস্থান করে চলে যাব আমাদের নির্ধারিত গন্তব্য। তো আমরা এখন এই রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠবো। এটি হচ্ছে তারানি পাহাড়ের উপরে ওঠার যে রাস্তা, এটি আমি একটার উপরে উঠে আপনাদেরকে চূড়া থেকে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য পর্যটকগণ এসেছেন, তারা এখান থেকে উপর থেকে বিভিন্ন দৃশ্য দেখে পাহাড় বেয়ে নামছে। চলে আসলাম পানিহাটা তারানি পাহাড়ের একদম চূড়ার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন বুগাই নদীতে অজস্র পর্যটকগণ ঘুরে ফিরে বেড়াচ্ছে। এখন আমি এই পাহাড়ের চূড়া থেকে ভারত সহ বাংলাদেশের কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করি। আর এখানে দেখতে পাচ্ছেন যে অজস্র পর্যটকগণ এখানে পাহাড়ের চূড়ার উপর উঠে এখান থেকে ফটোশুট করছে এবং ভারতের মেঘালয় রাজ্যের কিছু দৃশ্য উপভোগ করছে। এই কাছেই রয়েছে একটি বর্ডার রুট, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ভারতীয় সীমান্ত রক্ষীর যে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, এগুলি এই রাস্তা দিয়ে চলাচল করে টহল দেওয়ার জন্য। তাছাড়াও এখানে যাত্রীবাহী অনেক ট্যাক্সি চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর কুল ঘেঁষে একজন মুরব্বী কাকা হাঁটাহাঁটি করছে। এটি কিন্তু বাংলাদেশের অংশ। মূলত দূরে দেখা যাচ্ছে যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া পর্যন্ত বাংলাদেশের অংশ। আমি আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি।
এই যে দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে গাড়ি চলাচল করছে তার এই পাশে যে কাঁটাতারের বেড়া রয়েছে, এই কাঁটাতারের বেড়া পর্যন্ত বাংলাদেশের অংশ রয়েছে। যদিও ওই অংশটুকুতে বাংলাদেশের সাধারণ জনগণের বা পাবলিকের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, বা ওখানে কোনো স্থাপনা নির্মাণ করা, অবাধ বিচরণ এগুলি নিষিদ্ধ। আর এখানে যে বেশ কয়েকটি কক্ষ দেখতে পাচ্ছেন যে সেমি পাকা ওয়াল, এগুলি হচ্ছে ভারতের যে সীমান্তরক্ষী বিএসএফ রয়েছে, এই বিএসএফ এর ক্যাম্প এটি। এই জায়গাটি খুবই সুন্দর, শুনশান, নীরব, আর পাখির কিচিরমিচির শব্দ, এখানে বিভিন্ন পাখির শব্দ শোনা যাচ্ছে, কলকালিত এই এলাকা মুখরিত। আর যে ক্যাম্পের কথা বলছিলাম, এখানে ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটাকে আমরা বিএসএফ বলে পরিচিত, এই বিএসএফ যে ক্যাম্পটি রয়েছে এটি এখানে খুবই নিকটে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ পাহাড় পর্বতগুলি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি টাওয়ার দেখা যাচ্ছে, এটি সম্ভবত ভারতীয় কোনো মোবাইল নেটওয়ার্কের টাওয়ার। এখানে আসলে অবশ্যই আপনি ভারত বাংলাদেশের অনেক সৌন্দর্য এখানে এক পাহাড়ের উপর দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। দেখুন এইরকম কিন্তু পাহাড়ে ভ্রমণ করতে আসলে অবশ্যই এইরকম রাস্তা দিয়ে ওঠানামা করার মতো মন মানসিকতা থাকতে হবে, তাহলে আপনারা পাহাড়ে ভ্রমণ করতে পারবেন। যদিও এটি খুব বেশি সুউচ্চ পাহাড় নয়, তারপরে কিন্তু পাহাড়ি রাস্তা মানে পাহাড়ি রাস্তা, এটি অন্যান্য সুউচ্চ পাহাড়ের মতোই এরকম রাস্তায় যে বাচ্চাগুলি দৌড়িয়ে নামছে। পাহাড়ের উঠানামা রাস্তাটা মোটামুটি ভয়ঙ্করই মনে হয়েছে। এখানে অবশ্যই সতর্কতার সহিত উঠানামা করবেন। যদিও এই বাচ্চাগুলি দৌড়িয়ে নামতে ছিল, এই বাচ্চাদের ওঠানামার দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে রাস্তাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এখানে আমি স্লিপ খেয়ে পড়ে যেতে চেয়েছিলাম। তাছাড়া এখানে সামনের যে সমস্ত নারী পুরুষ নামতে ছিল তারাও কিন্তু অনেকটা বিপদভাবে নামতে ছিল। আর এখানে পড়ে গেলে কিন্তু শরীরের চামড়া ছিলে যাবে, কারণ পাহাড় কিন্তু পাথরের কথা দ্বারা আবৃত। এখানে পড়ে গেলে অবশ্যই অনেক আঘাত পাবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।